বাংলাদেশি পরিবার পরিজন ছাড়া দূরে থাকি, আমাদের আশেপাশের প্রত্যেকটি মানুষই আমাদের যাপিত জীবনে সুরি এবং সুখ দুঃখ বিপদ আপদ ভাগাভাগি করে নেয় আসলে। এই মানুষগুলোর জন্যই পরিবার পরিজন ছাড়া দূরে থেকেও বিভিন্ন উৎসব এবং ছুটির দিনগুলো আমাদের আনন্দে কাটে। জার্মানির অন্যান্য শহরের মতো ড্রেসডেনেও আমাদের খুব সুন্দর একটি বাংলাদেশি কমিউনিটি রয়েছে। এই কমিউনিটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য মঞ্চে এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার পরিচিত এবং প্রিয় মুখ ইমতিয়াজ উদ্দিন ওরফে ইমতি ভাই। ধন্যবাদ আপু। এটা একটা ছোটখাটো প্রেজেন্টেশন যেখানে আমরা চেষ্টা করেছি আমরা যারা এই প্রোগ্রামের সাথে জড়িত আমাদের ড্রেসডেন কমিউনিটি থেকে আমরা কি করি, আমরা কিভাবে কি কাজগুলো এতদিন ধরে করে আসছিলাম এবং সামনে আমাদের কি করতে পারি আরো সেগুলো নিয়ে সবার স্মৃতিচারণ একটা পার্ট থাকবে। এখানে যারা পুরনো আছেন ড্রেসডেনের অনেক দিনের তারা কিছুটা জিনিস তাদের সাথে রিলেট করতে পারবেন, একই সাথে যারা নতুন আছেন তাদেরও কিছু কিছু তথ্য এখানে লাগবে। আমার পছন্দের একটা লোকেশন ড্রেসডেনের, এটা আমারিতলা, আর বাইরে খুব সুন্দর আবহাওয়া আছে যেটা আমরা মিস করতে চাই না, এজন্য আমরা একটু বাইক থেকে ঘুরে আসতে চাই। তো আমাদের সবচেয়ে নোটেবল একটা প্লেস ড্রেসডেনের জন্য সাকসেসেস ওয়াইজ এটা বাস্তির ব্রিজ। এখানে আমরা যারা নতুন আছি বা পুরনো আমরা যারা এখনো যাওয়ার সময় করতে পারিনি আমরা এখানে যেতে পারি, খুবই সুন্দর একটা জায়গা। আর এরপরে ড্রেসডেনের অদূরে আছে মরিসবুর্গ ক্যাসেল, এখানেও খুব সুন্দর, আমরা মরিসবুর্গ ক্যাসেল থেকে ঘুরে আসতে পারি, সম্ভবত এই সামার আমরা যেতে পারি যদি আমরা চাই। আর উপরের মাঝে যে ছবিটা এটা হচ্ছে লিনিন স্কাই, এখানে হাইক করে যেতে হয়। তার পাশে রয়েছে এলভের আর্ট ব্যাগে, আমরা যখন বিকেলবেলা সাইক্লিং করতে যাই আমরা এই ধরনের দৃশ্য সবসময় দেখতে পাই। নিয়ে ছবি তোলার জন্য এটাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ, এজন্য এই ছবিটা এখানে দেওয়া হয়েছে। এরপরে বামে ডানে উপরে নিচে বিভিন্ন সময়ে আমাদের ড্রেসডেনের ঈদ সেলিব্রেশনের ছবি আছে। সালটা যদি কেউ মনে করতে পারেন, আশা করি অনেকে মনে করতে পারবেন, তো ড্রেসডেনে গরু রান্না হয়েছিল, মেজবানি। এই তো মেজবানি সে মাংস, এখানে সেলিব্রেশন, তারপরে অনুষ্ঠান, এরপরে খেলা, এরপরে এটা অন্য আরেকটি বছরের প্রোগ্রাম, আর এখানে ডিস্ট্রিবিউশন। তো ড্রেসডেনে সবসময় খাওয়ার প্রোগ্রাম চলেই আসছে। ড্রেসডেন খাওয়া দাওয়ায় অনন্য। নবীনবরণ কিন্তু এই বছরই প্রথম না, আমি আগেই বলেছি ড্রেসডেন কালচারে অনেক এগিয়ে। 2018 সালে নবীনবরণের স্মৃতিতে যদি আমরা ফিরে যাই, এখানে বসে থাকা অনেক মানুষ আছেন যারা আপনাদেরকে এখানে খুঁজে পাবে। আচ্ছা, এখানে আমরা দেখছি ফুল দিয়ে বরণ, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং কবিতা আবৃত্তি, আরো অন্যান্য বিষয় আছে যেটা আমরা পরে স্লাইডে দেখব। 2018 সালে ড্রেসডেনে বিজয় দিবস উদযাপন হয়েছে। আমরা ছিলাম না অনেকেই, তবে যারা ছিলেন তারা দেখছেন যে আমাদের এই কালচারাল ফেস্টগুলো কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা সবসময় এগুলোকে আমরা হৃদয়ে ধারণ করি, আমরা এটাকে সবসময় এগিয়ে নিয়ে যেতে চাই সবার অংশগ্রহণের মাধ্যমে। 2019 সালে কোভিডের আগে সর্বশেষ নবীনবরণ হয়েছিল। মহামারী কোভিডের কারণে আমাদের কমিউনিটির পক্ষ থেকে এরপরে আর কখনো নবীনবরণ উদযাপন করার সুযোগ তৈরি হয়নি। এবার অসংখ্য প্রচেষ্টার ফলে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আপনাদের সবার সহযোগিতায় এই নবীনবরণ 2025 সালে উদযাপন সম্পন্ন হয়েছে, যেটা কোভিড পরবর্তী প্রথম নবীনবরণ। পহেলা বৈশাখ হয়তো ক্ষুদ্র পরিসরে আমরা অনেকেই উদযাপন করার চেষ্টা করেছি, অনেকে আমরা সময় স্বল্পতা, জায়গার অপ্রতুলতা এবং ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিসের কারণে সবাইকে এই ধরনের একসাথে করে করার সুযোগ হয়নি। তো আমাদের এই ইচ্ছাটা অনেক দিন ধরে ছিল, আমরা যতটুকু সম্ভব এই ধরনের ছোটোখাটো আয়োজন সবসময় করে আসছিলাম। এবার আমাদের সবার অংশগ্রহণ কারণে এই আয়োজনটা বড় পরিসরে হতে পেরে আমরা সবাই অনেক আনন্দিত। আমরা সবাই জানি আমাদের দেশ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমাদের স্টুডেন্ট মুভমেন্ট, আমাদের জনসাধারণ, আমাদের আপামর শ্রমজীবী মানুষ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
দেশে এই কাজটি সম্পন্ন হয়েছে। একই সাথে আমরা যারা বিদেশে অবস্থানরত, আমরা ড্রেসডেন বাংলাদেশি কমিউনিটি থেকে আমরা এর সাথে একত্রতা জানিয়ে 2 দিন প্রোগ্রাম করেছি। উপরে প্রথম ছবিতে আমরা এই প্রোগ্রামটা অডিয়েন্সের সামনে করেছিলাম এবং দ্বিতীয় উপরে নিচের দিকে ছবিতে আমরা এটা ফ্রাউন কিসের এখানে প্রোগ্রামটা করেছিলাম। এরপরে আমাদের এই প্রোগ্রামগুলো মিডিয়া কাভারেজ পেয়েছিল। প্রথম দিন আমরা ডয়েচে ভেলের অনলাইন ভার্সনে আমাদের ছবি প্রকাশিত হয়েছিল এবং দ্বিতীয় দিনের প্রোগ্রামের কাভারেজ আমরা চ্যানেল 24 এর মাধ্যমে কাভার করতে পেরেছিলাম। কারো স্বাধীনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে, কারো স্বাধীনতা কথা বলার মাধ্যমে, কারো স্বাধীনতা যা ইচ্ছে তাই করার মাধ্যমে, আবার কারো স্বাধীনতা সেই স্বাধীনতাকে সুন্দর, সুফল এবং সুচারুরূপে দেশের উন্নয়নের চিন্তা করার মাধ্যমে। 5ই আগস্ট 36 জুলাই যখন সরকারের পতন হয়, আমরা খুবই তাৎক্ষণিকভাবে আমরা এই আয়োজনটা করেছিলাম। অল্প ছোট পরিসরে আমরা কিছু মানুষ একত্রিত হয়ে আমরা এটা উদযাপন করেছিলাম। এর পরবর্তীতে আমরা কমিউনিটিতে ঘোষণা দিয়ে আমরা আবার একসাথে হয়েছিলাম, যেটা ডান পাশের ছবিতে আছে। তো আমরা এই স্বাধীনতাটাকে মননে অন্তরে ধারণ করি। এবার আসা যাক কালচারের বাইরে, খেলাধুলায়। আমরা কালচারেও অনন্য, আমরা খেলাধুলায় অনন্য। আমাদের বাংলাদেশি দামাল ছেলেরা একটি ক্লাব করেছে। সেই ক্লাবের নাম কি আমরা সবাই দেখতে পাচ্ছি, এলভে টাইগার্স স্পোর্টস ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকে জার্মানিতে প্রফেশনাল ক্রিকেট খেলা হয়। তো আপনারা যারা নতুন এবং পুরাতন ক্লাবের নামটা জানতেন না বা ক্লাবের বিষয়ে জানতেন না, আপনার আশেপাশে তাকালে দেখবেন এই ছবিতে অনেক মানুষ এখানে আছে। আপনাদের দায়িত্ব হবে তাদের সাথে কথা বলে এই ক্লাবের মেম্বারশিপ নেওয়া, ক্লাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, আমাদের ড্রেসিং কমিউনিটির মুখ উজ্জ্বল করা। আবার খেলা, আগেরটা ছিল প্রফেশনাল, এবার হচ্ছে আমাদের মতো বাচ্চা ছেলে। আমরা কি করি, আমরা যখন উইকেন্ড আসে আমরা তখন ঘরের মধ্যে ঝিমাই। শীতকাল কিন্তু এই যে গ্রীষ্মকাল আমরা কিন্তু ঝিমাই না, আমরা খেলতে চলে যাই। আমাদের বাসায় ভালো লাগে। আমরা এই খেলাটা করি সবসময় উইকেন্ডে বা যে কোনো ছুটিতে। আমরা বিকাল 5টায় 4টায় 6টায় আমরা ফেসবুকের এই গ্রুপটাকে আমরা বলি আজকে খেলবো, আমরা আজকে রোদ উঠেছে চলো খেলি। তখন আমরা একসাথে 6 থেকে 7-8 জন আমরা এখানে বলে খেলতে চলে যাই। এই গ্রুপটা একটা প্রাইভেট গ্রুপ। এখানে আপনি যদি অংশগ্রহণ করতে চান, আপনার আশেপাশে ডানে বামে যেদিকে তাকাবেন দেখবেন একজন না একজন এখানে আছে, শুধু আপনাকে খুঁজে বের করতে হবে কাজটা আপনার। এই গ্রুপেরই একটি উদ্যোগ ছিল স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশের বিজয়কে উদযাপন করার জন্য স্বাধীনতা কাপ ড্রেসডেন নামে একটি টুর্নামেন্ট আয়োজন করে। আমরা অত্যন্ত সফলভাবে এই টুর্নামেন্টটা আয়োজন করতে পেরেছি। আপনাদের সবার সহযোগিতায়, আমাদের ভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি। এখানে বারকোড দেওয়া আছে, আপনারা এই পেজটা ফলো করলে এই টুর্নামেন্টের পরবর্তী ঘোষণা, যেটা আমি একটু পরেই বলবো, সেটা আপনারা পেয়ে যাবেন খুব দ্রুতই। এটা আমাদের ম্যানেজার টিম, আমাদের বিজয় উদযাপন, আমাদের পুরো টুর্নামেন্টের সদস্যরা, আমাদের ক্যাপ্টেনরা, আমাদের মেডেল এবং প্রাইজ, আমাদের স্বেচ্ছাসেবক কমিটি আর আমাদের উইনিং টিম। সবাই উইনিং টিমের জন্য একটা হাততালি। এই টুর্নামেন্ট থেকে আমরা খুব শীঘ্রই নতুন একটি সিজন শুরু করতে যাচ্ছি। আপনারা এখানে যদি বারকোডটা স্ক্যান করেন আপনারা সবসময় আপডেট পেয়ে যাবেন। তবে আমি কিছু ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। স্বাধীনতা কাপ 2025 স্প্রিং সিজন নতুন নামে আমাদের এই টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। আমরা প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু করব 15 থেকে 22 তারিখ এপ্রিল মাসে। আমরা বিডিং করব 26 তারিখ। সবাই আমাদের বিডিংয়ে লাইভ দেখবেন অথবা সরাসরি গিয়ে দেখবেন। আমাদের বিডিং আইপিএল এর বিডিং এর চেয়ে অনেক 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 বেশি প্রাণবন্ত, অনেক বেশি ঠান্ডাগামী হয়। আপনারা গতবারের বিডিং দেখতে গেলে আমাদের পেজে যাবেন, পেয়ে যাবেন কিভাবে জিতু ভাইকে নিয়ে টানাটানি হয়েছিল, কিভাবে স্টার পারফর্মার ওসমানকে নিয়ে টানাটানি হয়েছিল, কিভাবে আমার মতো একজন ম্যানেজার জিতু ভাইকে কিনে আবার হারিয়ে ফেলেছিল। এইসব প্রাণবন্ত উদযাপন যদি দেখতে চান আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। 10 তারিখ সবাই চলে আসবেন মাঠে। খেলাধুলা, সাংস্কৃতিক সবকিছু হলো। এরা একটু পড়ালেখায় ফিরে আসে নতুনদের জন্য।
আমরা এখানে অনেকে ডার্ট স্কলারশিপ, ইরাসমাস স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপ নিয়ে দেশ থেকে আসি। যারা স্কলারশিপ পাইনি আমার মতো, তারা কি করব? আমাদের তো কিছু একটা করার সুযোগ থাকতে হবে। এই বিষয় টিউর রেজিডেন্সি স্কলারশিপ আছে। প্রতি বছর প্রায় 300 স্কলারশিপ দেওয়া হয়, মান্থলি মাত্র 300 ইউরো। এতে আপনার খাবার দাবার হতে পারে, আপনার ঘর ভাড়া হতে পারে, আপনার বাইরে ঘুরতে যাওয়ার অবশ্যই হতে পারে, যেটা আমরা অনেকেই জানি না। এবং আমরা অনেককে দেখেছি যারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান না, মনে করেন অনেক কঠিন, যে ডারের মতো, ইরাসমাসের মতো, খুবই সহজ। একটা মার্কশিট, একটা মোটিভেশন, আমি গরিব মেধাবী, আর হচ্ছে একটা ভালো সিভি। ওরা এই তিনটা জিনিসের উপর ফোকাস করে এবং আরও যে এডিশনাল ইনফরমেশন আপনার প্রয়োজন, এই যে বারকোড স্ক্যান করবেন, নিয়ে নেবেন, সব জেনে যাবেন। এর বাইরে আপনাদের জন্য আরও হেল্পিং হ্যান্ড আছে। আমাদের এই রুমে কমপক্ষে হলো 10 জন আছেন এই প্রেস্টিজিয়াস স্কলারশিপের উইনার। আপনারা তাদের কাছে যাবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের কি কি জিজ্ঞাসা আছে, আপনারা মোটিভেশন লেটারটা লিখবেন, তাদেরকে এটা এডিট করে দিতে বলবেন, আপনারা তাদের সাহায্য চাইবেন, দেখবেন আপনার হাতের মুঠোয় 10 দিন স্টিপেন্ড নিয়ে। তো আমি আমার সেশনটা এখানে শেষ করবো, তবে শেষ করার আগে আমি সামিরা আপুকে হ্যান্ড ওভার করবো। তার আগে আপনারা যারা এই স্লাইডটা আজকে ভুলে যাবেন কিন্তু পরবর্তীতে দেখতে চান, তাদের জন্য একটা ট্রিক্স। শেষ স্লাইডে এই পুরো প্রেজেন্টেশনটা একটা কিউআর কোড আছে, আপনি স্ক্যান করবেন, পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ অপরাহ্ন, শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আমি সামিরা আনোয়ার, 2021 সাল থেকে জার্মানিতে অবস্থান করছি। জার্মানিতে মাস্টার্স সম্পন্ন করে আমি এখন একটি তথ্য প্রযুক্তিগত ফার্মে কর্মরত আছি। আমি আপনাদের সবাইকে পরিচিতি করিয়ে দিতে চাই ব্রাউন গার্লস, শুধুমাত্র মেয়েদের জন্য এবং মেয়েদের নিয়ে গড়ে ওঠা এই কমিউনিটির সাথে। সেমিস্টার ফাইনাল শেষ, হাতের মুঠোয় অফুরন্ত সময়, মন চাইছে সিন্ডারেলা কাসেলে ঘুরে আসতে, ইন্তি ভাই যেটার সাথে আমাদের পরিচিতি করিয়ে দিলেন, বা মন চাইছে একটা বিকেল বান্ধবীদের সাথে গ্রোসার গার্ডেনে কাটাতে, মেলে ধরতে নিজের সব মনের অজান্তে যা যা আছে তাদের সাথে, কিন্তু বন্ধুদের সাথে সময়সূচি কিছুতেই মিলছে না। ঠিক সেজন্যই এই গ্রুপের সূচনা। এই গ্রুপে একটি খুদে বার্তা পাঠিয়ে আপনি পরিচয় করে ফেলতে পারবেন অনেক মেয়ের সাথে। 2022 সালে এই গ্রুপের সূচনা। শুধুমাত্র মেয়েদের জন্য এই গড়ে তোলা কমিউনিটিতে আজকে সদস্য সংখ্যা অনেক। নিজ নিজ দেশে আত্মীয় স্বজন পরিবেষ্টিত পরিবেশে মেয়েরা অনেকটাই পরনির্ভরশীল, কিন্তু জার্মানিতে এসে তাকে একাই সবকিছু করতে হয়। যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, বাড়ি ভাড়া, কেনাকাটা ইত্যাদি বিষয়ে তথ্য আদান প্রদান করে আমরা একে অপরকে সহযোগিতা করে থাকি। শুধু তাই নয়, পাশের শহরে ভ্রমণ, ট্যুর, হাইকিং, রমজানে একসাথে ইফতার বা একসাথে ঈদ উদযাপন আমাদের ব্রাউন গার্লসের কর্মকাণ্ডের একটা অংশ। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই গ্রুপের মাধ্যমে সংযুক্ত হয়ে আমি অনেক অচেনা মুখের সাথে পরিচিত হয়েছি। অনেকেই আমার এখন আত্মার বন্ধনে বন্ধিত। আমি কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, যেমন আমাদের একসাথে ঈদের ছবি, একসাথে আমাদের হাইকিং করতে যাওয়ার ছবি। এই ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।